ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্র্যাকটিস জিকে এবং জিএস এর প্র্যাকটিস শুরু করব। তো যারা যে নতুন তাদের বলবো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকে এটা প্রথম প্র্যাকটিস সেট। তো ভালো করে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, যে কোন শিখ ধর্মগুরু শিখ জাতিদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন? গুরু রামদাস, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং না গুরু অর্জুন দাস? এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে গুরু গোবিন্দ সিং। এছাড়া গুরু গোবিন্দ সিং ছিলেন কত নম্বর শিখ গুরু? দশম শিখ গুরু বা শেষ শিখ গুরু। শিখদের শেষ ধর্মগুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। এবং ইনি একটা উৎসব চালু করেছিলেন। সেই উৎসবের নামটা কি? উৎসবটা বৈশাখী উৎসব। যে পয়েন্টগুলো বলছি অবশ্যই মনে রাখবে, বৈশাখী উৎসব। তারপরে ইনি চালু করেছিলেন খালসা প্রথা। যে খালসা শব্দের অর্থ কি? কোশ্চেনটা আসছে যে খালসা শব্দের অর্থ পবিত্রতা বা পবিত্র। খালসা শব্দের অর্থ পবিত্রতা বা পবিত্র। এছাড়া আর একটা জিনিস করেছিলেন তিনি, পঞ্চককার। পঞ্চককার প্রচলন করেছিলেন। তো সেই পাঁচটা ককার কি কি সেটা দেখে নাও। দেখো, কেস, কাঙ্গা, কৃপান, কারা এবং কাচেরা। এই পাঁচটা ক শিখদের রাখতে হয়। যেমন দেখো, এখানে লম্বা দাড়ি এবং চুল, তার সঙ্গে কাঙ্গা মানে কাঠের চিরুনি। কাঠের চিরুনি এখানে গুজে রাখতে হবে মাথার উপরে। তারপরে তোমাদের রয়েছে কৃপান বা তরবারি। এ দেখো তরবারি। কারা, কারা মানে লোহার বালা। এবং কাচেরা মানে খাটো পায়জামা। তো এই কোশ্চেনটাও আসে কিন্তু তোমাদের, যে পঞ্চকাকার কে প্রচলন করেছিলেন? পঞ্চককার কে প্রচলন করেছিলেন? তখন অ্যান্সার হবে গুরু গোবিন্দ সিং। নেক্সট কি আছে, যে মানুষের খুলি কতগুলো হাড় দিয়ে তৈরি? 22, 25, 28 না 26? মাথার খুলি 22টি হাড় দিয়ে তৈরি। এছাড়া আমাদের দেহে টোটাল, যদি পূর্ণ প্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে টোটাল 206টা হাড় থাকে। যদি শিশুদের যদি বলে যে কোশ্চেনটা, যে শিশুদের দেহে মোট কতগুলি হাড় থাকে, তখন অ্যান্সার হবে 300টি। আচ্ছা, এবার বয়স্কদের ক্ষেত্রে তোমাদের মুখমণ্ডলে মানে ফেসে কতগুলো থাকে? মুখমণ্ডলে 14টি। ফেসে থাকে 14টি। এছাড়া তোমাদের যদি বলে যে মেরুদণ্ডে কয়টি থাকে, মেরুদণ্ডে 33টি। মেরুদণ্ডে 33টি। তারপরে তোমাদের ঘাড়ে, ঘাড়ে কতগুলো থাকে? ঘাড় বা নেক, ঘাড়ে থাকে 7টি। তো এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবে, খাতা থাকলে অবশ্যই নোট করে নেবে এই পয়েন্টগুলো। তারপরে তোমাদের চেস্টে মানে বক্ষে কতগুলো থাকে? চেস্টে 26টি। চেস্টে 26টি থাকে। নেক্সট দেখো, বলেছে সময়ের পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? গ্যালভানোমিটার, ব্যারোমিটার, ফ্যাদোমিটার না ক্রোনোমিটার? রাইট আনসার ক্রোনোমিটার। ক্রোনোমিটারের সাহায্যে সময় পরিমাপ করা হয়। ফ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা। ব্যারোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ। আর গ্যালভানোমিটারের সাহায্যে তড়িতের ডিটেকশন বা তড়িৎ প্রবাহ মাত্রা বলতে পারি আমরা। ঠিক আছে। তো গ্যালভানোমিটারের মধ্যে দুটো আছে, একটা তোমাদের অ্যামমিটার, একটা ভোল্ট মিটার। তো অ্যামমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা, আর ভোল্ট মিটারের সাহায্যে তড়িৎ বিভব, এই দুটো মাপা হয়। তো গ্যালভানোমিটার বললে জেনারেলি আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়, মানে কোনো সার্কিটে বা বর্তনীতে তড়িৎ যাচ্ছে কিনা সেটা ডিটেক্ট করা হয় এই গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট দেখো কি রয়েছে, যে আয়ুর্বেদের জনক কাকে বলা হয়? কণাদ, চরক, সুশ্রুত না আর্যভট্ট? এটা রাইট আনসার হবে চরক। চরকের লেখা বই চরক সংহিতা। আর সুশ্রুতকে বলা হয় ফাদার অফ সার্জারি, মানে সার্জারির জনক। তো সুশ্রুতের লেখা বইয়ের নাম সুশ্রুত সংহিতা। চরকের যেমন চরক সংহিতা, তেমনি সুশ্রুতের লেখা বইয়ের নাম সুশ্রুত সংহিতা।
তারপরে বলেছে দেখো যে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটা হচ্ছে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইতালি, আমেরিকা, জাপান না ফ্রান্স? রাইট আনসার হচ্ছে আমেরিকা। তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কবে গৃহীত হয়েছিল? 26 নভেম্বর 1949। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তারপরে নেক্সট দেখো যে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমাদের কনস্টিটিউশনে কি কি নেওয়া হয়েছে, আমাদের সংবিধানে কি কি আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তো 1 নম্বরে যেমন দেখলে তোমরা যে প্রস্তাবনা, 2 নম্বরে হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতিদের অপসারণ করা হয় সেই পদ্ধতিটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, বিচার বিভাগের স্বাধীনতা এবং রাজ্যসভার চেয়ারম্যান পদে থাকে কে? উপরাষ্ট্রপতি। তো এটাও নেওয়া হয়েছে আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। এখান থেকে আর একটা কোশ্চেন হয়ে যাবে তোমাদের যে রাজ্যসভার চেয়ারম্যান কে হন? রাজ্যসভার চেয়ারম্যান কে হন? তখন অ্যান্সার হয় উপরাষ্ট্রপতি। এটা আসছে কিন্তু পরীক্ষায়। রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন উপরাষ্ট্রপতি। নেক্সট দেখো যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো 7টি বর্ণে ভেঙে যাওয়ার ঘটনাকে কি বলে? তো এই হচ্ছে প্রিজম, এরকম যদি লাইট পড়ে তো সেই লাইটটা হচ্ছে 7টা কালারে এরকম ভেঙে যায়, ঠিক আছে? তো সেই 7টা কালার ভেঙে যাওয়া ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ, ঠিক আছে? এবং সব থেকে নিচে থাকে কি? সব থেকে নিচে থাকে বেগুনি, সব থেকে নিচে এই যে কালারটা তোমাদের বেগুনি, এবং সব থেকে উপরে হচ্ছে লাল, ঠিক আছে? সকলেই জানো আশা করি যে মনে রাখার নিয়ম হচ্ছে বেনি, আসহ, কলা। পয়েন্টগুলো একদম নিখুঁত করে পড়বে, তাহলে প্রিপারেশন ভালো হবে। বেনি, আসহ, কলা মানে বেগুনি, তারপরে থাকবে নীল, তারপরে আকাশি, তারপরে সবুজ, তারপরে হলুদ, তারপরে কমলা এবং লাস্ট হচ্ছে লাল। এই নিচে থেকে উপরের দিকে, তাহলে সব থেকে নিচে থাকবে বেগুনি এবং সব থেকে উপরে থাকছে লাল। তারপরে দেখো বলেছে বিখ্যাত টেনিস তারকা হচ্ছে রজার ফেডেরার কোন দেশের বাসিন্দা? স্কটল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড না ইতালি? রাইট অ্যান্সার হচ্ছে সুইজারল্যান্ড। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে মোট কতগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য রয়েছে? 11, 12, 13 না 14? এটা রাইট অ্যান্সার হচ্ছে 11টি। বর্তমানে রয়েছে 11টি এবং তোমাদের সেটা কোন পার্টে রয়েছে? পার্ট 4A এই পার্টে রয়েছে। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল নাম্বার হচ্ছে 51A। আর্টিকেল নাম্বারটা মনে রাখবে, পার্টটা মনে রাখবে। নেক্সট হচ্ছে যে এই যে প্রথমে আমাদের 42তম যে সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট, তার মাধ্যমে প্রথম আমাদের 10টা হচ্ছে মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। তারপরে 86 নম্বর অ্যামেন্ডমেন্টে 11তম মানে নেক্সট যেটা যোগ করা হলো, টোটাল হচ্ছে 11টা মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। লাস্ট আবার এখানে যে কত নম্বর অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর দ্বারা 11তম মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? তখন অ্যান্সার হবে 86। 86 অ্যামেন্ডমেন্ট বা 86 সংশোধনী। নেক্সট হচ্ছে দ্য গড অফ স্মল থিংস, এটা কার রচনা? বিক্রম শেঠ, অরুন্ধতী রায়, কিরণ দেশাই না বিমল জালাল? তো এটা রাইট অ্যান্সার হবে অরুন্ধতী রায়। এবং এই বইটার জন্য ইনি বুকার প্রাইজ পেয়েছিলেন, সেই জন্য ইম্পর্টেন্ট, বুকার প্রাইজ। আর বিমল জালালের লেখা একটা গুরুত্বপূর্ণ বই দ্য ফিউচার অফ ইন্ডিয়া, এটাও আছে। দ্য ফিউচার অফ ইন্ডিয়া, এটা কার লেখা? এটা হচ্ছে বিমল জালানের লেখা। তো এই পয়েন্টগুলো যেগুলো বলছি অবশ্যই নোট করবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট দেখো বলেছে যে কলকাতার এশিয়াটিক সোসাইটি হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1772, 1775, 1781 না 1784? রাইট অ্যান্সার হচ্ছে 1784। কে প্রতিষ্ঠা করেছিলেন? উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর দেখো যে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? দুধসাগর জলপ্রপাত, নোহকালিকাই জলপ্রপাত, কুঞ্চিকাল জলপ্রপাত এবং যোগ জলপ্রপাত। সব থেকে উঁচু হচ্ছে
কুঞ্চিকাল জলপ্রপাত, যেটা হচ্ছে তোমাদের কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকে অবস্থিত। যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? এটাও হচ্ছে কর্ণাটকে। আসে এগুলো, যে পয়েন্টগুলো বলছি বারবার বলছি, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। যোগ জলপ্রপাত হচ্ছে কর্ণাটকে অবস্থিত, এবং যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত এটা আছে, সেটা হচ্ছে শরাবতী নদী। শরাবতী নদীর তীরে শরাবতী নদীতে হচ্ছে এই যোগ জলপ্রপাতটা অবস্থিত। আর তোমাদের দুধসাগর জলপ্রপাত রয়েছে কোথায়? গোয়াতে। নেক্সট বলেছে দেখো যে তালচের কয়লা খনি, এটা কোন কোথায় বা কোন স্টেটে অবস্থিত? বিহার, উড়িষ্যা, গুজরাট না ছত্তিশগড়? এটা রয়েছে তোমাদের উড়িষ্যা। তালচের, আচ্ছা। তারপরে বলেছে যে বোকারো ইস্পাত শিল্পটা কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে? জার্মানি, রাশিয়া, আমেরিকা না ব্রিটেন? এটা রাইট অ্যান্সার হবে সোভিয়েত রাশিয়া। এবং এটা রয়েছে কোথায়? ঝাড়খণ্ডে। বোকারো ইস্পাত শিল্প ঝাড়খণ্ডে রয়েছে, যেটা হচ্ছে তোমাদের কোন দুটি নদীর সংযোগস্থলে বা মিলনস্থলে অবস্থিত? দামোদর ও বোকারো। দামোদর ও বোকারো এই দুটি নদীর মিলনস্থলে তোমাদের রয়েছে বোকারো ইস্পাত শিল্প। নেক্সট হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তির শিল্পের রাজধানী কাকে বলা হয়? কানপুর, আহমেদাবাদ, বেঙ্গালুরু না চেন্নাই? তথ্য প্রযুক্তির শিল্পের রাজধানী, রাইট আনসার হচ্ছে বেঙ্গালুরু। কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার, আর ভারতের ম্যানচেস্টার হলে আহমেদাবাদ। উত্তর ভারতের ম্যানচেস্টার বললে কানপুর, ভারতের ম্যানচেস্টার বললে আহমেদাবাদ। নেক্সট হচ্ছে 15 নম্বর কোশ্চেনটা কি রয়েছে দেখো যে তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতের কোন রাজ্য হচ্ছে প্রথম? ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ না গুজরাট? তাপবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য হচ্ছে প্রথম? সেটা হচ্ছে তোমাদের অন্ধ্রপ্রদেশ। রাইট আনসার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো আজকে তোমাদের 15টা এমসিকিউ কমপ্লিট হলো, এবং তার সঙ্গে যে পয়েন্টগুলো পড়লাম আশা করি সকলে নোট করেছো।